কুরবানি পশু কিনতে গিয়ে আমরা অধিকাংশ মানুষ আমরা একটা ভুল করি। যেহেতু সামনে কুরবানি, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কুরবানি পশু ক্রয় করতে গিয়ে যেন আমরা ভুলগুলো না করি। আমরা অনেক সময় কুরবানি পশু কিনতে গিয়ে এমন কিছু মানুষ থাকে, দেখবেন বলবেন না এই গোটা গোস্ত খুব একটা ভালো হবে না, এটা ভালো হবে না, এটা গত বছর গোস্ত খেতে পারি নাই। কেন জানি বোঝা যাচ্ছে যে উনি কুরবানি দিচ্ছে শুধু খাবার জন্যই। হ্যাঁ, আপনি হৃষ্টপুষ্ট নাদুস নুদুস সবচেয়ে সুন্দর পশুটাকে ক্রয় করবেন, কিন্তু এমন কথা মুখে যেন বের না হয় যে এত কেজি গোস্ত হবে, অথবা অনেকেই মেপে নেয় যে এত কেজি গোস্ত হবে বা এরকম, এগুলো না বলা। কারণ আপনি তো গোস্ত আপনিই খাবেন, এই কয়েকটা দিন একটু কি ধৈর্য ধারণ করা যায় না? এই 7-8টা দিন বা 10টা দিন। কিন্তু গরু পশু ক্রয় করার সময় থেকে আমরা ভুল করি। অনেকে দেখবেন কিছু লোক আছে এরকম, মানে পশু শৈলীর পিছনে একটা থাবা দিল, না খুব সুন্দর হবে গোস্ত, সেরকম হবে না, এটা গোস্ত অনেক ভালো হবে, গত বছর খেতে পারেন এবছর একদম খাবো, এবছর অনেক ভালো হবে গোস্ত, এত কিছু গোস্ত হবে। এগুলো বলে আপনার কুরবানি কবুল হওয়া না হওয়া নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ কুরবানিটা তো হতে হবে একমাত্র আল্লাহর জন্য, গোস্ত খাওয়ার জন্য নয়। আর এমন নিয়ত থাকলে কুরবানি হবেই না আপনার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, ওই আল্লাহর কাছে তোমাদের কুরবানি পশুর কোনো গোস্ত চামড়া রক্ত কিছুই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের খোদাভীতি তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তোমার গরুর পশুর মাংস রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, এর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে যাবে আপনার অন্তরের, আপনি পরিশুদ্ধ নিয়ত ঠিক করেছেন কিনা, আপনি কী জন্য দিচ্ছেন। ওই যে পশু ক্রয় করতে গিয়ে থাবর দিয়ে চিন্তা করলেন না এবার বেশি গোস্ত খেতে হবে, এবার মানে খুব ভালো হবে, আবার গত বছর গোস্তটা ভালো হয় নাই, এই যে এত কেজি গোস্ত হবে, মানুষকে দেখে নিয়ে বেড়ানো, এই লৌকিকতা এবাদত কবুল হবে না। অথচ দেখেন আল্লাহ কত রহমানুর রহিম, পৃথিবীর ইতিহাসে যে প্রথম কুরবানি হয়েছিল হাবিল আর কাবিলের মাঝে, ওই সময়ের যে পদ্ধতি ছিল, তখন কুরবানির পশুর গোশ মাংস কেউ খেতে পারতো না। পদ্ধতি ছিল এমন, কুরবানির যে দিবে সে একটা পাহাড়ে রেখে আসতো তার পছন্দ মতো, আসমান থেকে একটা অগ্নিস্ফুলঙ্গি এসে ওটাকে কি জ্বালিয়ে পুরো ভস্য করে দিত, তখন বুঝে নিত যে তার কুরবানি কবুল হয়ে গেছে। তার মানে কি কুরবানি ওই পশু অর্থাৎ যেটা আল্লাহর জন্য উৎসর্গ করতো সেটা তার ঘরে ফিরে আসতো না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই পদ্ধতির পর থেকে আল্লাহ এত সুন্দর করলেন, আপনি কুরবানি করবেন, আপনি জবে করবেন, আপনি খাবেন, কুরবানি পশুর চামড়াটাও নিজে কাজে লাগাবেন, সব আপনি। এরপরে একটু নিয়তের কুরবানি করা যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যদি কুরবানি উৎসর্গ করতে পারে, আর আমরা একটু নিয়তের কুরবানি করতে পারবো না, এটা কেমন কথা হলো?